লিনিয়ার প্রোগ্রামিং পরীক্ষা যদি হয়ে থাকে, সিমপ্লেক্স পদ্ধতি আসবেই আসবে। অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং পরীক্ষাটা হবে যেমন ধ্রুব সত্য কথা, আপনার এই সিমপ্লেক্স মেথড পরীক্ষায় আসবে এইটা আরো বেশি ধ্রুব সত্য কথা। আপনি একটাকে 10 বার করবেন, নট 10টা অঙ্ককে একবার একবার। আমি আবারও বলছি, লিনিয়ার প্রোগ্রামিং এ আপনি একটা অঙ্ক 10 বার করেন, নট 10টা অঙ্ক একবার একবার করেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সম্ভবত আপনাদের লিনিয়ার প্রোগ্রামিংটা সর্বশেষ পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের কপাল হয়তো ভালো অথবা কারোর জন্য খারাপ যে আপনাদের রিয়েল অ্যানালাইসিস পরীক্ষাটা পরবর্তীতে আবার চলে গেল। সো আপনাদের যাদের লিনিয়ারের প্রিপারেশন মোটামুটি ভালো, তারা কিন্তু এখানে খুব কম টাইম পাবেন প্র্যাকটিস করার জন্য। সো আপনাদেরকে আমি এখানে প্রথম যে কথাটা বলবো, লিনিয়ার প্রোগ্রামিং এর যে কোর্স, এইটা শেখার বুদ্ধিমানের কাজ হচ্ছে নিয়ম শেখা। কেউ এখানে অঙ্ক মুখস্থ করে ভাই পরীক্ষায় প্লাস পাওয়া সম্ভব না। একটা অঙ্ক মুখস্থ করে যাবেন, ওইটা পরীক্ষা আরেকটা আসছে, অথবা ওই অঙ্কের কোনো একটা জায়গায় একটা স্পেসিফিক পয়েন্টে চেঞ্জ করে দিছে, আপনি তো ভাবছেন যে আপনার ম্যাথটা আসছে, তখন আপনি অঙ্ক না মিলাইতে পারলে কনফিডেন্স আসবে না। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এ সবচাইতে ভালো কাজ, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটা কত হাই। আপনার কোশ্চেন একটা নতুন আসতেই পারে, নিয়মটা প্রয়োগ করে এটা রেজাল্ট যাই আসুক ওইটার প্রতি ভরসা রাখাটাই হচ্ছে একজন স্টুডেন্টের এখানে মেইন পরীক্ষা। সো লিনিয়ার প্রোগ্রামিংটা পারার পরীক্ষা নয়, এটা হচ্ছে কনফিডেন্সের পরীক্ষা। আপনি আসলে কতটুকু কনফিডেন্ট আপনি এই নিয়মটা শেষ পর্যন্ত শেষ হবে, এবং শেষ পর্যন্ত আপনি এটার রেজাল্টটা এর উপর আপনি সন্তুষ্ট থাকতে পারবেন। এই সন্তুষ্টিটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। লিনিয়ার প্রোগ্রামিং কিন্তু কমন আসবে এবং দেখবেন যে ফেলও অনেকে করবে। এখন কথা হচ্ছে কেন ফেল করবে? তো কমন আসবে কিন্তু ফেল কেন করবে? ওই যে আপনাদের কনফিডেন্স লেভেলটা লো থাকার কারণে দেখা যাবে যে আপনি ইজি ইজি জিনিসগুলো ভুল করে বসবেন, আপনি টেরও পাবেন না, অঙ্কের শেষে গিয়ে আপনার মনে হবে যে অঙ্কটা হয়নি, আপনি মিলাইতে পারছেন না। এরকম ঘটনা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে জাস্ট শেয়ার করলাম। আমি আপনাদেরকে এখানে যেটা বলবো যে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়মে ফোকাস করে অবশ্যই করে যাবেন, যেগুলো করলে আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো হবে এবং আপনি কখনোই অঙ্কের দিকে না তাকিয়ে অঙ্কের নিয়মের দিকে একটু ফোকাস করবেন। এই কথাটাই আমার শেষ কথা এবং এই কথাটাই আমার প্রথম কথা লিনিয়ার প্রোগ্রামিং এর জন্য। আসেন আমরা কোন কোন প্রবলেমগুলো পড়ে যাব সেটা একটু দেখে নেই। তো লিনিয়ারের একেবারে প্রথম যে কথাটা, এইটা হচ্ছে আপনাদের জন্য সবার জন্য, যেখানে কি বলা হয়েছে যে এই কোর্সে নিয়ম ফোকাস করা বুদ্ধিমানের একমাত্র ভরসা। এটা আমি এতক্ষণ আপনাকে তাই বললাম। এরপরে চলে আসেন চ্যাপ্টার ওয়ান উৎপল সেট তথা কনভেক্স সেট। কনভেক্স সেট থেকে কোশ্চেন হুবহু কমন আসে, এখানে কোনো নিয়মের দরকার নেই। যে কটা কোশ্চেন এখানে রেখেছি এখান থেকেই চ্যাপ্টার 1 ইনশাল্লাহ পুরাটাই কমন আসবে, যতটুকু আসার চ্যাপ্টার 1 থেকে। সো এইখানের বাইরে আপনারা কিচ্ছু করতে হবে না, এই প্রবলেমগুলো জাস্ট প্র্যাকটিস করে নোট করে ফেলবেন। তো এখানে প্রবলেমগুলো আপনি একটু দেখে নেন, আমি জাস্ট নিচের দিকে টানা নিচ্ছি এবং প্রত্যেকটা এখানে সমানতালে গুরুত্বপূর্ণ। আপনাকে আমি স্পেসিফিক বলবো না যে এইটা বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে অনেক বেশি নাম্বার আসে। এই চ্যাপ্টারটাকে আপনি স্কিপ করার সুযোগ নেই, এখানে আমি যা রেখেছি সবকিছু জিনিস অবশ্যই পড়ে যাবেন। তারপর আসেন এখানে এই পেজে আছে, এইটাও চ্যাপ্টার 1 এর পড়া, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার চান্স এইটা অনেকটা 100%-এর মতো। এইটা এইটা পরীক্ষা আসার চান্স অনেকটা 100%-এর মতো, আর এইটা একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। সো আপনার অবশ্যই পড়ে যেতে হবে, এগুলা কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। এগুলা এই চ্যাপ্টারটাই হচ্ছে আপনার অনেকটা ছোট ছোট ম্যাথ এবং জিনিসগুলো অনেক ছোট ছোট। কারণ আপনি যদি চ্যাপ্টার 1টা বাদ দেন তাহলে আপনি ভাই বিশাল মারা খাবেন। কিভাবে? চ্যাপ্টার 6, 5 ওগুলা ভাই এক একটা ম্যাথ অনেক বড় বড়, চ্যাপ্টার 1 এর ম্যাথ এত বড় নয়। তো চ্যাপ্টার 1 এ যেগুলো দিয়েছি কিচ্ছু বাদ দিবেন না, দয়া করে ওগুলো অবশ্যই পড়ে যাবেন। তো এরপরে চলে যান চ্যাপ্টার 1 এর আরো দুটো তিনটা প্রবলেম এখানে আছে। এই প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ, চ্যাপ্টার 1 থেকে দেওয়া হয়েছে। প্রবলেমগুলো দেখেন এবং এগুলার সলভ করে যান, এগুলাই পরীক্ষায় আসবে ভাই ইনশাআল্লাহ। সো এই হচ্ছে চ্যাপ্টার 1 এর আরো দুইটা ম্যাথ। এরপরে চ্যাপ্টার 1 শেষ, এবার আসেন আমাদের সহজ পড়া শুরু, মানে লিনিয়ার প্রোগ্রামিং বলতে যে এখান থেকে আসলে শুরু, সেটা হচ্ছে এইখান থেকে। এরপরে যা পাবেন সেটাই লিনিয়ার প্রোগ্রামিং। এর আগে যেটা গেল লিনিয়ার প্রোগ্রামিং এর, ওটা হচ্ছে কি বলে বেসিক নিডেড, অর্থাৎ ওটা না হলে আপনি আসলে বুঝতে পারবেন না লিনিয়ার প্রোগ্রামিংটা কোথায় প্রয়োগ করবেন। সো লিনিয়ার প্রোগ্রামিং এর একবার শুরুটা হচ্ছে আসলে এইখানে, যোগাশ্রী প্রোগ্রামিং এর প্রারম্ভিক আলোচনা। এটা খুবই সোজা জিনিস, এখানে নিয়ম অবশ্যই আয়ত্ত করতে হবে। এখানে আমাদের মেইনলি আমরা আদর্শ আকার বা প্রমিত আকার এবং ক্যানোনিক্যাল আকার, এই দুটো জিনিস মেইনলি পড়ালেখা করব। তো এই ক্যানোনিক্যাল আকারটা একটা শিখলে ভাই সবই পারা যায়। ক্যানোনিক্যাল আকার একটা ম্যাথ বা দুইটা ম্যাথে আমি মনে হয় পেইড কোর্সে করিয়েছি। সো একটা ক্যানোনিক্যাল আকার ওইভাবে শিখেন যেন ক্যানোনিক্যাল আকারের 1 কোটি ম্যাথ আসলো আপনি পারেন। সো ক্যানোনিক্যাল আকার এখানে খুবই গুরুত্বপূর্ণ, খ বিভাগে আসবে ইনশাআল্লাহ, বাদ দেওয়ার সুযোগ নেই। ক্যানোনিক্যাল আকারে অনেক অঙ্ক থাকতে পারে, কিন্তু আমি এখানে আপনাকে বলবো ক্যানোনিক্যালের একটা ভালো করে শিখে যে এটাও ক্যানোনিক্যালের, বাট আপনি একটা ভালো করে শিখলে এটা অটোমেটিক্যালি পারবেন। তারপরে নিম্নোক্ত লিনিয়ার প্রোগ্রামিং এর সমস্যাগুলোকে প্রমাণ আকারে রূপান্তর করো, মানে আদর্শ আকার বা স্ট্যান্ডার্ড ফর্ম, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। খ বিভাগের জন্য পরীক্ষা আসার চান্স 100%, নিয়ম আসবে, নট এই ম্যাথটা আসবে, এই নিয়মটা 100% আসবে। তারপরে চলে আসেন এখানে এক্সাম্পল চ্যাপ্টার 4 এর এক্সাম্পল 15। এটা কিন্তু হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান, এটা এই চ্যাপ্টারের পড়া না, চ্যাপ্টার 4 এর পড়া। এটা হচ্ছে সায়েন্স বি পাবলিকেশনস থেকে এই নাম্বারগুলো দেওয়া।
সো এটা আপনারা ইন্টারমিডিয়েটে পড়েছেন লেখচিত্রের ম্যাথ, সো ইন্টারমিডিয়েটের নিয়ম অনুসারে এটা করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তারপর আসেন ফিজিবল বা অপটিমালিটি। তো বেসিক ফিজিবল সলিউশন বা অপটিমাল সলিউশন সেগুলো আপনার বের করতে বলতে পারে খ বিভাগে 100%। অপটিমাল সলিউশন বা ফিজিবল সলিউশন খ বিভাগে 100% আসবে। একটা অঙ্ক শিখেন সবগুলো অঙ্কই পারবেন। তাহলে চ্যাপ্টার 2 থেকে আমি এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একই কথা বলছি, একটা অঙ্ক শিখেন সবগুলো অঙ্ক পারবেন। যুগাশ্রী প্রোগ্রামিং সমস্যা গঠন, এইটাও কিন্তু একটা অঙ্ক ভালো করে শিখেন সব অঙ্ক পারবেন। এই অঙ্কটা আপনি যদি ভালো করে শিখেন এটার মতো আরো 2-3টা অঙ্ক আপনি পেয়ে যাবেন। সো কনফিডেন্সটা যদি আপনার গ্রো হয়, কনফিডেন্স লেভেল যদি একটু উপরে থাকে, তাহলে আপনি এই টাইপের সকল অঙ্ক কিন্তু করে ফেলতে পারবেন খুব সহজেই। সো একটা শিখেন এইটা অবশ্যই পারবেন, এরপরে এইটা যদি পারেন এরকম আরো 2-1টা অঙ্ক বই থেকে দেখেন, 100% পারবেন ভাই। নিয়ম শিখলে নিয়মের বিকল্প কিছু লিনিয়ার প্রোগ্রামিং এ নাই। তারপরে চলে আসেন আপনার হচ্ছে লৈখিক বা জ্যামিতিক পদ্ধতি, এইটাও খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। অলরেডি একটা ম্যাথ কিন্তু আমরা আগে দেখেছি, 13 নম্বর প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলতে এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রবলেম এগুলো করে যান, এগুলো থেকে হুবহু চলে আসবে, কারণ জাতীয় সূচলে কোশ্চেন ফিগার খুব একটা চেঞ্জ হয় না, হুবহু চলে আসে। তো এগুলো করে গেলে আপনার এখান থেকে কমন পড়ার চান্স অনেক বেশি আর কি। সো এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই করে যাবেন। এরপরে আসেন আপনার ঘ বিভাগের জন্য এই টপিকটা পরীক্ষায় না আইসা কোনো উপায় নাই, সিমপ্লেক্স পদ্ধতি আসবেই আসবে। লিনিয়ার প্রোগ্রামিং পরীক্ষা যদি হয়ে থাকে সিমপ্লেক্স পদ্ধতি আসবেই আসবে। অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং পরীক্ষাটা হবে যেমন ধ্রুব সত্য কথা, আপনার এই সিমপ্লেক্স মেথড পরীক্ষায় আসবে এইটা আরো বেশি ধ্রুব সত্য কথা। সো আপনাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই, আমাদের এটাই শেষ সাজেশনমূলক ভিডিও। এখানে আমি আপনাদেরকে শেষবারের মতো বলে যাচ্ছি, আপনারা যদি 4th ইয়ারের প্রথম থেকে আমাদের সাথে পড়তে চান তাহলে অবশ্যই প্রি বুকিং দিতে পারেন। প্রি বুকিং দিতে এই মুহূর্তে আপনার 1 টাকারও প্রয়োজন নেই। প্রয়োজনে আপনি 4th ইয়ারের কোর্স ডিটেইলসটা জানার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনি প্রি বুকিংটা দিতে পারেন। প্রি বুকিং দিলে আপনার লাভ আছে, সেই লাভটা হচ্ছে আপনি 4th ইয়ারের ফুল কোর্স পাবেন মাত্র 2040 টাকায়। আর যদি আপনি প্রি বুকিং না দেন, তখন যদি ভর্তি হতে চান তখন দেখবেন আমাদের কোর্স ফি থাকবে 3250 টাকা অথবা 3450 টাকা। সো আপনি যদি চান আপনি 2040 টাকায় কোর্স পেতে চান তাহলে আপনি এই মুহূর্তে প্রি বুকিং দিতে পারেন। আর আপনাদেরকে এখানে আরো একটা কথা বলি, আমাদের কোনো এই যে টাকা কমিয়ে দেওয়া এটা কোনো বিজ্ঞাপন না, আমাদের বিজ্ঞাপন মেইনলি আমাদের ক্লাস। আপনি যদি আমাদের ক্লাস দেখে যদি মনে হয় যে আপনি আমাদের কোর্সে ভর্তি হওয়া উচিত, তাহলে আপনি প্রি বুকিং দিতে পারেন, তাতে আপনার ক্লাসও ভালো পাইলেন এবং আপনি টাকাও কমে পেলেন। তাহলে মেইনলি আমাদের বিজ্ঞাপন কিন্তু ক্লাস, টাকা কমে দেওয়া সেটা আপনাদেরকে সুযোগ দিচ্ছি, বাট ক্লাসটাই হচ্ছে আমাদের মেইনলি বিজ্ঞাপন। অন্যান্যদের ক্লাস আপনি করতে পারেন, আমাদের ক্লাস আপনি করতে পারেন, ক্লাস করে কম্পেয়ার করে আপনার ডিসিশন আপনি নেবেন। আপনাকে আমি বাধ্য করে ভর্তি করাবো না, জাস্ট এটুকু বলবো আমাদের যে ক্লাসগুলো ফ্রিতে আছে সেই ক্লাসগুলো আর পেইড কোর্সের একটা ক্লাসের মধ্যে কোনো তারতম্য আপনি দেখবেন না, যদি থাকে তাহলে আপনার কোর্স ব্যাক পাবেন। সো এই কথাটা এই জন্য বলা, কারণ এইরকম অনেক স্টুডেন্ট আমাদের কাছে এসে বলে যে অমুকের এতগুলো ফ্রি ক্লাস দেখেছি, সবগুলো মোটামুটি ভালো ছিল, কিন্তু পেইড কোর্সে যায় দেখি খাতায় লিখতেছে। আমাদের ভাই এরকম কোনো ভণ্ডামি বা এরকম কোনো প্রতারণা আমাদের সাথে নেই। সো আপনি যেটা করতে পারেন আমাদের কোর্সের সবগুলো ক্লাস দেখতে পারেন, কিভাবে আছে কি রকমের ক্লাস আছে সেটা দেখে আপনি চাইলে প্রি বুকিং দিতে পারবেন। ধন্যবাদ, ঠিক আছে। সো এই সিমপ্লেক্স পদ্ধতিতে আপনি এক অঙ্ক এমন ভাবে শিখে ফেলবেন যেন সিমপ্লেক্স পদ্ধতির 14 গোষ্ঠী আপনার ওই অঙ্কের মধ্যে চলে আসে। ওই অঙ্কটা দিয়েই আপনি সিমপ্লেক্স পদ্ধতির 10টা অঙ্ক 15টা অঙ্ক করে ফেলতে পারতে হবে। সেটাই হচ্ছে আসলে শিখা, এবং সেইভাবেই আসলে লিনিয়ার প্রোগ্রামিং করতে হয়। এছাড়া যদি আপনি মনে করেন যে আপনি সিলেক্টিভ কিছু অঙ্ক বারবার করে পরীক্ষার হলে চলে যাবেন, ভুলে যাবেন, পরীক্ষার হলে শেষ করে আসতে পারবেন না। পরীক্ষার হলে সম্পূর্ণ করে দিয়ে আসতে পারাটাই হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এর পরীক্ষা। এটা পারা পরীক্ষা না, এটা সবাই পারে, কিন্তু পরীক্ষার হলে পুরা মার্কটা অ্যান্সার করে আসতে পারাটা হচ্ছে পরীক্ষা ভাই। ওই পরীক্ষাটা আপনাকে দিতে হবে। সো আপনি যদি শুধু কমন আসবে, আপনি দেখছেন এটা আমি পারি, চলে যাবেন, পরীক্ষার হলে আপনি এটা পারবেন না। সহজ সহজ জিনিসও কিন্তু আপনি পারবেন না। আপনি তো বছরে পরীক্ষা দেন 8-10 দিন, তাহলে ওই পরীক্ষার মেন্টালিটি আপনাকে কিন্তু সবকিছু থেকে আইসোলেটেড করে ফেলবে। তো আপনার যেটা করতে হবে, বাসায় সর্বোচ্চ রকমের প্র্যাকটিস করতে হবে। শুধু অঙ্ক বইয়ের মধ্যে দেখে উত্তর দেখে বুঝবেন যে আমি এটা পারবো, একবারও প্র্যাকটিস করলেন না, আপনার হাত ওই ওই জায়গায় যায়নি, আপনি পরীক্ষার হলে ওই জায়গায় নতুন করে হাত নিতে পারবেন না, কনফিডেন্স লেভেল কাজ করবে না। সো কনফিডেন্স কাজ করানোর জন্য হইলেও অঙ্কগুলো বাসায় 1টাকে 10 বার করেন, নট 10টাকে একবার। আপনি 1টাকে 10 বার করবেন, নট 10টা অঙ্ককে একবার। আমি আবারও বলছি, লিনিয়ার প্রোগ্রামিং এ আপনি একটা অঙ্ক 10 বার করেন, নট 10টা অঙ্ক একবার করেন। কথা কি ক্লিয়ার? আচ্ছা, ওইভাবে পড়ালেখা করা উচিত। সিমপ্লেক্স পদ্ধতির সাহায্যে নিম্নে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাটির সমাধান নির্ণয় করো। এখন সিমপ্লেক্স পদ্ধতিতে আপনি এইটা করেন, উপরেরটা করেন, যেটাই করেন ভাই সিমপ্লেক্স পদ্ধতি আসবে, এটা শিওর। তারপর আসেন বিগ্যাম, সিমপ্লেক্সের ব্যর্থতাই বিগ্যাম শুরু। সিমপ্লেক্স যেখানে ব্যর্থ সেখানে বিগ্যাম শুরু। তো সিমপ্লেক্সের ব্যর্থটা যদি আপনি বুঝতে পারেন তাহলে না আপনি বিগ্যামটা পড়বেন, তাহলে আপনার সিমপ্লেক্স না পড়ে বিগ্যামটা পড়ার সুযোগই নাই। তাহলে সিমপ্লেক্স যে ভালো করে পারে, বিগ্যাম সিমপ্লেক্স 100% পারবে, ঠিক আছে। আর এগুলোর ভিন্ন ভিন্ন নাম আছে, নামগুলো একটু বই থেকে দেখে নেবেন কোনটাকে কি কি নামে ডাকে। আপনারা অনেক সময় দেখা যায় বিগ্যাম পড়ে গেছেন কিন্তু এটার আরেকটা নাম থাকার কারণে আপনি ওই নামে আসছে, আপনি অ্যান্সার করতে পারেননি। এইটুকু সীমাবদ্ধতার বাইরে একটু বের হতে হবে। তো চলে আসেন বিগ্যামে একটা ম্যাথ দেওয়া আছে, এইটাকে আপনি 10 বার করেন, এরকম 10টা ম্যাথ যদি এই সাজেশনে থাকে আপনি পারবেন, ঠিক আছে। তো এরকম একটা অঙ্ক ওইভাবে করেন, আমি একটাই পড়িয়েছি মেবি পেইড ব্যাচ, ওই একটা ভালো করে করলে আপনি এগুলো অবশ্যই পারবেন।
তো চলে আসেন, তারপরে এখানে আরো একটা আছে, কৃত্রিম চলক ব্যবহার করি কখন, এগুলো আমরা ব্যাখ্যা করেছি, এগুলো নিয়ে আমার কোনো বলার কিছু নেই, এগুলো আপনারা জানেন। তারপর টু প্রেস সিমপ্লেক্স, পরীক্ষা হলে, পরীক্ষা যদি হবে, এটা যেমন ধ্রুব সত্য কথা, টু প্রেস সিমপ্লেক্স মেথড পরীক্ষা আসবে, এটাও ধ্রুব সত্য কথা। সো একটা ম্যাথকে 10 বার করেন, 10টা অঙ্ক অটোমেটিক্যালি আপনার পিছনে বসে থাকবে, আপনি ওটাকে করতে পারবেন। সো এইটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, টু প্রেস সিমপ্লেক্স মেথড। সো এই প্রবলেম গুলো অবশ্যই দেখে যাবেন। তারপর লিনিয়ার প্রোগ্রামিং এর দ্বৈততা, ডুয়ালিটি খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। ডুয়ালিটি, এই ডুয়ালিটি খ বিভাগে আসার চান্স অনেক বেশি এবং আসবেই, আসবেই। তো খ বিভাগের জন্য আপনি চ্যাপ্টার 2, 3, 4, 2, 3, 4 আর 6 এ, 2, 3, 4 এবং 6 এই প্রবলেম গুলো করলেই 5টা কমন পড়ে যাবে, ঠিক আছে। তারপরে এই যে এই ডুয়ালিটি বের করার পরে আপনি এই দ্বৈত, মানে আচ্ছা, এরপরে প্রাথমিক দ্বৈত সমস্যার সমাধান, এই প্রাথমিক ও দ্বৈত সমস্যার সমাধান যেটা, সেটা আপনাকে কিন্তু আবার আগের চ্যাপ্টার সিমপ্লেক্স, ডুয়াল সিমপ্লেক্স, ওই পদ্ধতিগুলো কিন্তু মনে করিয়ে দিবে। সো ওগুলা কিন্তু আপনাকে এখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এই প্রবলেমগুলো একটা করেন, আপনি 10টা পারবেন। আমি আবারও বলছি, একটাকে 10 বার করেন, 10টা অঙ্ক আপনি অটোমেটিক্যালি পারবেন। সো ওইভাবে একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করবেন এখান থেকে, আশা করছি আপনার পরীক্ষাটা খুবই ভালো হবে। দ্বৈত সিমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ, দ্বৈত সিমপ্লেক্স, এটা দ্বৈত সিমপ্লেক্সের পদ্ধতি শিখতে গেলে আপনাকে সিমপ্লেক্স, ডুয়াল সিমপ্লেক্স, টু প্রেস সিমপ্লেক্স এগুলো সব পড়ে আসতে হবে, তারপরে আপনি হচ্ছে ডুয়াল সিমপ্লেক্সটা পারবেন। সো এই জিনিসগুলো সিরিয়ালি পড়া, এগুলো আপনি চাইলে হঠাৎ করে এটা শিখে ফেলতে পারবেন। এটা শেখার জন্য শিখতে পারবেন না এরকম না, শিখতে পারবেন, কিন্তু এটা শেখার চাইতে সিরিয়ালটাতে শিখলে আপনি সবই পারবেন, ঠিক আছে। সো আপনি হুট করে এটা পড়তে চলে আসেন না। তো এরপর দেখেন এখানে দুটো প্রবলেম দেওয়া আছে, এগুলাই কমন আসবে, কিন্তু নিয়মটা 100% আসবে। এই অঙ্ক আসবে কিনা আমি বলতে পারি না হল অফ করে, কিন্তু আমি আপনাকে একদম 100% দিয়ে বলতে পারি এই নিয়ম আসবে। লিনিয়ার প্রোগ্রামিং এবং নিউমেরিক্যালে আমি এই কথাটাই বলে যাব এবং এই কথাটা সারা জীবন বলে যাব। আমি সবার সাথে কখনোই স্রোতে গা ভাসাইনি, আমি কখনো আপনাকে বলিনি এই 15টা অঙ্ক থেকেই আসবে। আমি সবসময় আপনাকে যেই সাবজেক্টটা যেমন, সেই সাবজেক্টটাকে সেইভাবে অ্যানালাইসিস করে আপনার কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সো দয়া করে অন্যের কথায় আপনার ক্যারিয়ার ধ্বংস করবেন না। অন্যজন আপনাকে বলে দিবে এই 15টা থেকে আসলো, আসবে, যদি আসে ওর ক্রেডিট, না আসলে লস আপনার। সো ভাববেন আপনি কিভাবে করবেন, সেটা আপনার হাতে। কর্মনিয়োগ সমস্যা যদি পরীক্ষা হয়ে থাকে, এই কর্মনিয়োগ সমস্যা পরীক্ষা আসবেই। সো অ্যাসাইনমেন্ট প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই করে যাবেন। এরপর আসেন আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ গ বিভাগে, যেটা কখনোই মিস যায়নি, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম। এবং এই ট্রান্সপোর্টেশন প্রবলেমটা খুবই সহজ একটা প্রবলেম। এটা যদি আপনি একবার বুঝে যান, বুঝেল অ্যাপ্রক্সিমেশন মেথডটা যে কি মজা, এবং নর্থ ওয়েস্ট কর্নারের মেথডটা কি মজা, আপনি দুটো অঙ্ক ভালো করে বুঝলে, এগুলোর প্রয়োগ যদি বুঝেন, তাহলে আপনি এই দুটো অঙ্ক করে ফেলবেন। এই দুটো অঙ্ক খুব সহজেই, একটাকে 10 বার করে করেন, আপনি 10টা অঙ্ক অটোমেটিক্যালি পারবেন। তো ওইভাবে একটু প্রিপারেশন নেন, আশা করছি আপনাদের পরীক্ষা ভালো হবে। সবার জন্য শুভকামনা রইল, দেখা হবে বিজয়ের মঞ্চে।